মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবরদার দিলের মধ্যে কোনো সন্দেহ রাখবেন না। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবেন। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলে দিয়ে যাই। মাশহুর ঘটনা সবাই জানেন, মাশহুর ঘটনা সবাই জানেন। খুব খেয়াল করে শুনে রেখে দেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলা হাদিসটা আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘটনা বলছেন। কি ঘটনা বলছেন? হুজুর বলছেন, বানি ইসরায়েলের একটা লোক ছিল, 100টা বানি ইসরায়েলের একটা লোক ছিল, 99টা কতল করেছে, 99টা কতল করেছে। তারপরেতে আর সে মনের মধ্যে একটা দিলের মধ্যে খায়াল পয়দা হয়েছে, মরে যাব, দেখি আল্লাহ আমার গুনাহ মাফ করে না করে না। এই জানার জন্য আলেমের কাছে গেল, এই জানার জন্য সেই জামানার মাওলানার কাছে গেল। মাওলানার কাছে গিয়ে বলে, এ মৌলভী সাহেব, আমি 99টা কতল করেছে। এ আলেম সাহেব, আমি 99টা কতল করেছে, বলো বলো আমাকে কি আল্লাহ মাফ করে দেবে? বলার সাথে সাথে আলেম ফতোয়াবাজ, আলেম ফতোয়াবাজ, মাওলানা ফতোয়াবাজ। আল্লাহর ওলিরা ফতোয়া দেয় না, আল্লাহর ওলিরা ফতোয়া দেয় না, আলেম ফতোয়া দিয়ে দিয়েছে, না তোর গুনাহ মাফ করবে না। বলার সাথে সাথে ওই যুবক বলতে আরম্ভ করেছে, যখন আল্লাহ আমার গুনাহ মাফ করবে না, আমি তোকেও কতল করে দেবো, বলে তাকেও কতল করেছে। আলেমের পালা শেষ হয়ে গেল। এবার ওই লোক খুঁজে 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 এক আল্লাহর ওলির দরবারে চলে গেছে। সেই জামানার পানি গোবরা হাফেজ সাহেব হুজুরের কাছে চলে গেছে, সেই জামানার রুহুল আমিন হুজুরের কাছে চলে গেছে, সেই জামানার দরগাপুরীর কাছে চলে গেছে, সেই জামানার 5 হুজুরের কাছে চলে গেছে। আল্লাহর ওলির দরবারে গিয়ে বলে, এ আল্লাহর ওলি, বলো বলো আমি 100টা কতল করেছি, আল্লাহ আমাকে কি মাফ করবে? ওলি শোনার সঙ্গে সঙ্গে বলে, আমি কি জানি মাফ করবে না করবে আল্লাহর ব্যাপার, আমি কে বলার? সবাই শোনো শোনো, আমি একটা ঠিকানা তোমাকে বলে দে, অমুক গ্রামে চলে যাও, অমুক নগরে চলে যাও, অমুক বস্তিতে চলে যাও, পাহাড়ের কিনারায় অমুক একটা জায়গা আছে, ওই জায়গা আল্লাহর ওলিরা থাকে, ওই জায়গা আল্লাহর মাহবুব বান্দারা থাকে, ওই জায়গা আল্লাহর পেয়ারা থাকে। তোমরা চলে যাও, তুমি এখান থেকে সফর করে করে ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে মাপ চাও, কারণ ওখানে আল্লাহর ওলিরা থাকে, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে থাকে। তুমিও যে যদি ওখানে মাপ চাও, ওলিদের সাথে তোমার দোয়াকে আল্লাহ কবুল করে দয়াময় মাফ করে দেবে। শুনছেন আপনারা? সফর শুরু করলো, কিতাবের মধ্যে এসেছে হাফ রাস্তা গেল ইন্তেকাল হয়ে, হাফ রাস্তা গেলে ইন্তেকাল। তারপর অনেক ঘটনা আপনারা সকলেই বলছি, সবাই জানে, সব ওয়াজ করে, সবাই ওয়াজ করে, কিন্তু আমি যেটা এখান থেকে নুকতা বের করেছি, আল্লাহ পাক আমাকে যেটা বুঝার ক্ষমতা দিয়েছেন, এখানেও আল্লাহ, ওখানেও আল্লাহ। তোমার বাড়িতেও আল্লাহ, আর পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের দরবারেও, ফুরপুরা শরীফের দরবারেও, খাজা হুজুরের দরবারেও, কাবা শরীফেও, আর আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারেও। এখানেই যদি তওবা করে নিত ওই 99টা কতলওয়ালা লোক, আল্লাহ তো মাফ করে দিতে পারত। কিন্তু ওলি বলল, না না, এখানে নয়, ওখানে যাও, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ, যদি 100টা লোক থাকে আর 99টা যদি গুনাহগার থাকে, একজন যদি ওলি থাকে, তার আমিন যদি আল্লাহ কবুল করে, তার ওসিলায় 99টাকে কবুল করে নেবে। এমন নয় যে একজন ভালো, 99টা খারাপ, বেশি খারাপ, ভালো কম, তাই বেশির সাথে ভালোটাকেও কবুল করবে না। না না, এ আল্লাহ আমার আল্লাহ নয়, আমার আল্লাহ একজনের কবুল হলে সবার কবুল করে। আল্লাহর ওলি বললেন, ওখানে যাও, ওখানে গিয়ে তওবা করো, ওখানে দোয়া কবুল হয়ে থাকে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলিদের দরবারে, দাদা পীরের দরবারে, ওসিরাতের দরবারে, খাজা হুজুরের দরবারে, বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের দরবারে, শাহজালালের দরবারে, শাহ চেতানি আমিনের দরবারে, খানজাল আলী শাহের দরবারে, জুনায়েদ বাগদাদির দরবারে, শ্রী শক্তির দরবারে, হযরতে আবু বকর শিবলির দরবারে, হযরতে বিশ্বের আপির দরবারে, হযরতে বিশ্বের আপির দরবারে, বেহলুল দানার দরবারে, বেহলুল দানার দরবারে, মনসুর হাল্লাজের দরবারে, এই সব দরবার
আল্লাহর ওলিদের দরবার। ইনারা কারা? জিনাদের ঘরে আল্লাহ কবুল করে নিয়েছেন, জিনাদের ঘরে আল্লাহ কবুল করে নিয়েছেন, জিনারা চাইলেই আল্লাহ পানি দিয়ে দিত, জিনারা চাইলেই হায়াত দারাজ হয়ে যেত, জিনারা চাইলেই আল্লাহ পাক মরা জমিনকে জিন্দা করে দিত, জিনারা চাইলে আল্লাহ খরা দূরে করে আল্লাহ পাক পানি আর সাহারা করে দিত। এ নবীর উম্মত উম্মতিরা, সেই ওলি কবরে চলে গেছে, সেই ওলি কবরে চলে গেছে, সেই ওলির দরবারে এসে যখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ বলে যখন সালাম দিয়ে দেবে, আমার আল্লাহ পাক রূহ পাঠিয়ে দেয়, আল্লাহ পাক রূহ পাঠিয়ে দেয়। আবার আল্লাহ চাইলে রূহের মাকাম থেকেই তারা সালামের জবাব দেয়, রূহ আল্লাহ পাক হাজির করে দেয়। হাজির হয়ে যাবার পরেতে আমার আল্লাহ পাকের দরবারে বান্দা যখন দোয়া চায়, আল্লাহ আমাকে একটা বেটা দিয়ে দেন, আল্লাহ আমাকে একটা ছেলে দিয়ে দেন, আল্লাহ আমাকে জমিতে বরকত দিয়ে দেন, আল্লাহ ধার হয়ে গেছে শোধ করার ক্ষমতা দেন, আল্লাহ পাক মেয়ের বিয়ে দিতে পারছে না, আল্লাহ পাক আমার ঘরে ছাদ ফেটে গেছে, পানি টপকাচ্ছে, একটা ছাদের ব্যবস্থা করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যখনই বান্দা বলবে কবরের ভিতর থেকে আল্লাহর ওলি বলবে আমিন, আল্লাহর ওলি বলবে আমিন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক আল্লাহর ওলিদের আমিন বলার ওসিলাতে বান্দাদের দোয়া কবুল করে নেন। হবে না সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা ওয়াহাবি না। মোবাইল খোলেন, বলছে তিনটে মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোন মসজিদে গেলে সওয়াবের উদ্দেশ্যে অন্য মসজিদে যাওয়া যাবে না। কার ব্যাপারে বললো? কিসের ব্যাপারে বললো? মসজিদের ব্যাপারে। আর সেইটা জুড়িয়ে দিয়ে কবরের ব্যাপারে বলে মাজার জিয়ারত করতে যায়। হাদিসে এসছে মসজিদে কাবা শরীফে নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা শরীফে নামাজ পড়বে 50,000 রাকাতের সওয়াব, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বে 25,000। এই 3 মসজিদ ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে পৃথিবীর অন্য কোনো মসজিদে যদি মনে করো যে ফুলপুরা শরীফে যে নামাজ পড়লে বেশি সওয়াব পাবো, না। বলছে মসজিদ আর মিলিয়ে দিয়েছে কোথায়? কবর। বলে খাজা হুজুরের দরবারে সওয়াবের উদ্দেশ্যে গেলে গুনাহ হবে। আছে না নাই? ওয়াহাবি ওয়াহাবি বলেন না? হ্যাঁ ওয়াহাবি। এই ওয়াহাবিরা বলে কবর জিয়ারত করা যাবে। হ্যাঁ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখিয়ে যান আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন। হুজুর পাক নিজে কবর জিয়ারত করেছেন। শুধু কবর জিয়ারত করেন না, হুজুর পাক নিজে নির্দেশও দিয়েছে তোমরা কবর জিয়ারত করবে, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের ভয় পয়দা হয়ে যায়, আখিরাতের ভয় পয়দা হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই আপনাদের বলে দিয়ে যায় বাপের কবর জিয়ারত করবেন, মায়ের কবর জিয়ারত করবেন, ভাইয়ের কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন। যাদের বাপ মা নাই, যাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যাদের জিন্দা আছে তারা তাদের বাপ মায়ের মুখের দিকে তাকালে মকবুল হজের সওয়াব পেয়ে যায়। যাদের বাপ মা নাই কবরে চলে যাও, বাপের কবর মায়ের কবরের দিকে আদবের সঙ্গে তাকিয়ে থাকো, বাপ মায়ের কবর দেখলো আমার আল্লাহ মকবুল হজের সওয়াব দান করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, আমি আপনাদের বলে দিয়ে যাই খবরদার এই ওয়াহাবিদের পাল্লায় পড়ে আকীদা নষ্ট করবেন না, ওয়াহাবিদের পাল্লায় পড়ে আকীদা নষ্ট করবেন না। মুজাদ্দিদ জামান সঠিক রাস্তায় ছিলেন, 5 হুজুর কিবলা সঠিক রাস্তায় ছিলেন, হুজুরের খলিফারা সঠিক রাস্তায় ছিলেন, আর আমার হাফেজ সাহেব হুজুর সঠিক রাস্তায় ছিলেন। আপনারাও সঠিক রাস্তায় থাকবেন, আপনারাও সঠিক রাস্তায় থাকবেন। এ নবীর উম্মত উম্মতিরা, বেশি বেশি করে মাজার জিয়ারত করবেন, আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহর ওলিদের দরবার থেকে আর কি করবেন? ফয়েজ হাসিল করবেন, রুহানি ফয়েজ হাসিল করবেন, আল্লাহর ওলিদের দরবার থেকে রুহানি ফয়েজ হাসিল করবেন। আমার আল্লাহ পাক ওলিদের করে মেরে মুর্দা করে দেয় না। খবরদার সব মরাকে এক মনে করো না। তোমার বাপও মরেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীও মরেছে, তোমার বাপ মরেছে, তোমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বড় পীর সুফি হুজুরও বিদায় নিয়েছে, তোমার বাপ বিদায় নিয়েছে, আর বড় হযরত খাজা মাইনুদ্দিনও বিদায় নিয়েছে, তোমার বাপ বিদায় নিয়েছে, আবু বকর সিদ্দিকও বিদায় নিয়েছে,
ওমরে ফারুকও বিদায় নিয়েছে, উসমান গনিও বিদায় নিয়েছে, মাওলা আলীও বিদায় নিয়েছে, হযরত হাসান বিদায় নিয়েছে, হযরত হুসাইন বিদায় নিয়েছে, আকা মাওলা রাসূলুল্লাহ বিদায় নিয়েছে। সব যাওয়াকে এক মনে করো না, সব যাওয়াকে এক মনে করো না। শোনো 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 শোনো, কিছু কিছু কবর আছে, কিছু কিছু কবরওয়ালা আছে, তাদের জন্য দোয়া চাইতে হয়, আল্লাহ কবরকে জান্নাত করে দেন, আল্লাহ কবরকে জান্নাত করে দেন। আর কিছু কিছু কবর আছে, সেই কবরে গিয়ে দোয়া তাদের কাছ থেকে চাইতে হয়, হুজুর দোয়া করে দেন, আল্লাহ যেন দিলকে নূর বানিয়ে দেয়। সব কবর এক, বলেন সব কবর এক? তোমার বাপের কবর আর পানি কবর হাফেজ সাহেবের কবর এক? কি করে গেছেন তিনারা? তুমি তো সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাও, আল্লাহর ওলিরা তো সারা রাত জেগে জেগে কেটিয়েছে। শয়তান কিছু মনে করেন না, বলার দরকার আছে না, বলতে হবে। শয়তান শয়তান বলে রেগে যায়, জানেন তো? শয়তান বলছে, আমি কি করব? আল্লাহ নিজে বলেছে, আল্লাহ জি ওয়াসুবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলেছে শয়তান তিন প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান। মানুষ শয়তান শুধু মনে করেনি সেই আজাজিলটাই ওই শয়তানটাই, না না, শয়তান মানুষের মধ্যেও আছে, আবার জেনেদের মধ্যেও আছে। যখন মানুষ সব ইন্তেকালের মুরব্বী হয়ে যায়, ইন্তেকালের একদম করিব পৌঁছে যায়, তখন এই জেন শয়তান বলে এসে খুব জ্বালায়, জেন শয়তান খুব জ্বালায়, আল্লাহ মাফ করেন, জেন শয়তান খুব জ্বালায়। অনেক ঘটনা আমি নিজে সাক্ষী আছি, জানি, আমার ঘরে মুরব্বীরা সব দুনিয়া থেকে গেছে, জেনেরা এসে জ্বালায় শয়তান, বুঝতে গেছে? আবার কিছু কিছু মানুষ শয়তান আছে, তারা মরার সময় নাই, সারা জীবন জ্বালায়, উঠেই এখানে এইটা পেয়ে। তোমরা দাড়ি চাচা নয়, দাড়ি চাচা নাউজুবিল্লাহ, তোমরা শয়তান এরকম। শয়তান কিরকম? মানুষ শয়তান দাড়িওয়ালাই, দাড়ি চাচা নয়, একটা দুটো ফসকে ফসকে দাড়ি ছাড়া শয়তান আছে। বেশিরভাগ শয়তান দাড়িওয়ালা, বেশিরভাগ শয়তান টুপিওয়ালা। কারণ হুজুর পাকের দরবারে যে সবচেয়ে বেশি হুজুর পাককে কষ্ট দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই, তার যেটা আমরা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি কিতাব পড়ে, সে পাগড়ি পরতো, মাথায় টুপি দিত, আর হুজুর পাকের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ হুজুরের পেছনে আদায় করত। তাও বড় শয়তান ছিল, মুনাফিক হয়ে কবরে গেছে। অতএব শয়তান বলছি বলে যেন আপনারা খারাপ মনে করেন, শয়তান আছে। এই শয়তানরা সব ছেড়ে দিয়ে মানুষের ঈমান ধ্বংস করলে কবর জিয়ারত করা যাবে। ওলিদার ইরা চাই যে এদের মাথা কাজ করে যে মরা মানুষের সঙ্গে এত লোক দেখা করতে কেন আসে, কেন আসে তুমি জানো না? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওলিতে করে, আল্লাহর ওলিরা বন্ধু আল্লাহ পাকে। আল্লাহর ওলিরা কি বলেন? আল্লাহ বলে দিয়েছে জানোনি, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিয়া আউলিয়াদের দুঃখ দুনিয়াতেও দুঃখ কষ্ট নেই, আখিরাতেও কোনো ভয় নেই। একবার জোরে বলেন, দুঃখও নেই ভয়ও নেই, ওলিদের দুঃখ নেই, দুনিয়া আখিরাতে দুঃখ ভয় থেকে তারা পাক। একবার জোরে বলেন। আর আলা ব্যবহার হয় খবরদারের জন্য, আল্লাহ খবরদার, খুব সাবধান, খবরদার খবরদার, ওলিদের কোনো ভয় নেই। আল্লাহ বলছে আল্লাহ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আল্লাহ প্রথমে খবরদার করে দিচ্ছে, আল্লাহ হে খবরদার, ওলিদের কোনো ভয় নেই, ওলিদের কোনো দুঃখ নেই। মুসলমান মরা মানুষের সঙ্গে আমরা এত অ্যাডভার্টাইজ করে ফেসবুকে এতে দিয়ে আমাদের তো লোক হয়নি। মরা মানুষের সঙ্গে লক্ষ লক্ষ মানুষ খাজা হুজুরের দরবারে এত কেন যাচ্ছে, বড় পীর সাহেবের দরবারে এত কেন যাচ্ছে?
दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। কেন ওলি ওলি করি, কেন ওলিয়া ওলিয়াদের মহব্বত করি, কবি বলছে, শুনবেন তো আপনারা। दरूद लब पर ख्याल दिल में और अश्क आंखों में आ रहे हैं। हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। हुजूर के दर पे जा रहे हैं तो इस करीने से जा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह हम निभा रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। जहां तारीख में लहो से चरागे उल्फत जला रहे हैं। जाना जहान तारीख में लहो से चरागे उल्फत जला रहे हैं। चराग तेरा है नूर तेरा, बदन भी तेरा लहू भी तेरा। चराग तेरा है नूर तेरा, बदन भी तेरा लहू भी तेरा। ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं। ये सब तेरी मिल्कियत है आका कि हम तो कर्जा चुका रहे हैं। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। कवि বলছে আমরা নফসের চাকর, ইয়া রাসূলুল্লাহ আপনার হক কি করে আদায় করব। हम अपनी नफ्सा नियत के चाकर तुम्हारा हक क्या अदा करेंगे। बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। बस तुम्हारा करम है आका कि जिस पे तकिया लगा रहे हैं। गजलेর একটা পার্ট শেষ, আর এক পার্ট শুরু হচ্ছে। আপনারা বুঝেন তো, থোড়া समझ सकते हो ना। मैं देर से आ सकूंगा आका, कियामत चले गए कभी बताए। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। मैं देर से आ सकूंगा आका, गुनाहों की गठरियां लगी है। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। बतेरी रहमत के आसरे पर कदम कदम बढ़ाते जा रहे हैं। बरोज महसर बरोज महसर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। बरोज महशर तुम्हारा मुजरिम तुम्हारे दामन में आके छुपता। मगर वहाँ लिया जमा है जो सुर सुन सुन के आ रहे हैं। বলে হুজুর আমি আপনার মুজরিম, আপনার কাছে যাব, যে দেখি আপনাকে তো ওলিয়া ওলিয়ারা সব ঘিরে ফেলেছে। ওলিয়া ওলিয়ারা সব বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল পেশানি, ওলিয়া ওলিয়ারা সব ঘিরে ফেলেছে। যখন দেখছি সব ঘিরে ফেলেছে, আমি তো গুনাহগার, আমি কি বলে গুনাহগার। আর ওলিয়া ওলিয়ারা যখন ঘিরে ফেলেছে, কবি বলছে मैं सख्त मायूस
मैं सख्त मायूस हो चुका था, मैं सख्त मायूस हो चुका था कि गौसे आजम पुकार उठे। मैं सख्त मायूस हो चुका था कि दादा पीर पुकार उठे कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं, कि मेरे आका मेरे मुरीदों को जाने कब से बुला रहे हैं। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत, हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत, हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। एक কবি জানে এটা আমার জন্য লিখেছে, ভালোবাসেন না আমাকে? যদি মরে যাই কাঁদবেন আমার জন্য? হ্যাঁ কাঁদবে? তাহলে তাহলে দুঃখ করবে তো। हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। की करे पैदा हलो? हमारा गमखार भी है कोई, किसी को हमसे भी है मोहब्बत। तुम्हारी नाते सुना सुना कर, तुम्हारी नाते सुना सुना कर जमाने भर में जता रहे हैं। रसूल अकरम जमीन रब पर किसी तरह गम निभा रहे हैं। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, दो एक कथा बोलছি শোনেন। আল্লাহর ওলির দরবার, এখানে কথা বলা মানে নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, নসিবের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। সবচেয়ে বড় কথা কি জানেন তো? হাড়কিন জানেন? লম্ফ ও তলায় অন্ধকার। 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 20 কিলোমিটার আর খালেক সাহেব হুজুর 30 কিলোমিটার দূর থেকে এসে বসে আছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? কি অন্ধকার বুঝে যায়, দূরের লোক আলো ছড়িয়ে গেছে দূরে। আল্লাহর ওলির দরবার। আমি বললাম না, যদি যদি মুসা আলাইহিস সালামের পিয়ালায় এত বরকত হয়, তাহলে মুসা আলাইহিস সালামের কত বরকত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুসলমান মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেলার বিশাল সব হয়েছে, তাই একটু চাল নিয়ে গেছে আসামের লোক চাল নিয়ে গেছে, রক্ত টেস্ট করেছে, ক্যান্সার হয়ে গেছে। ওই চালকে শুকিয়ে অনেক বহু জায়গায় দূরে দূরে লোকেরা, কি আপনারা তো ফেলে দেন তাবারু, আবার কেউ কেউ আছে ফুরপুরা শুইবেই বক 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 করতে করতে আসে, হ্যাঁ কি হয়েছে, এরকম লোক আছে। বাংলাদেশের লোক এরকম করে না। আহা, ওনারা দূরের লোক তো বর্ডার টপকে আসতে হয়, কাঁদে, ওনাদের কান্না দেখলে কলজে ফেটে যাবে। হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন? শুনছেন আপনারা? আচ্ছা শোনেন না, চলে যাবেন নাকি? ও আচ্ছা, উনি গেলাম, কি বললো শুনছেন আপনারা? তো আসামের লোক একটু চালকে শুকিয়ে তুলে রেখেছে। আমরা বড় পীর সাহেবের দরবারে গিয়েছিলাম, ওখান থেকে তাবারুক একটু শুকিয়ে নিয়ে এসছে। বড় পীর সাহেবের দরবারে তাবারুক, লঙ্গরখানা আছে, তো অলির দরবার লঙ্গরখানা চলে, মাথায় ঢুকছে? ওনাদের দরবার সবসময় লঙ্গরখানা চলে, জোরে বলেন। তো যাই হোক, খাজা হুজুরের লঙ্গরখানা আছে না, দেখেন হাড়ি,
ওই লঙ্গরখানায় জীবনে কোনোদিন গোশ ফোস দেয় না। কেন? খাজা হুজুর গরিবে নওয়াজ। খাজা হুজুর কি বলেন? গরিবে নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ। হিন্দুস্তানের যত লোক আছে তাদের বাদশাহ। হিন্দুরাও যায়, খ্রিস্টানরাও যায়, ইহুদিরাও যায়, কুলি যায়, বাগদি যায়, মুচি যায়, মেথর যায়, আবার মুসলমান যায়, ইমানওয়ালা যায়, মুত্তাকি যায়, ওলিয়া উলিয়া যায়। কথা ঠিক না ভুল বলেন? ওই মুচি মেথর দিয়ে সেজদা দিচ্ছে বলে তুই বলছিস ওলির দরবারে সেরেক হয়? মোমেনরা সেজদা দেয় না। মোমেনরা জানে যে মাথা আল্লাহর কাছেই নত করতে হবে। মুচি মেথরকে দেখে আর তুমি আমাদের উপরে মুচি মেথর নওজুবিল্লাহ, আমি ছোট করছি না, তারাও হুজুরের গোলাম হলে আমার মাথার তাজ। তো যাই হোক, ওই যে আসামের লোকটা নিয়ে গেছে, তাবারও ক্যান্সার হয়েছিল, খেয়েছে। আমি নিজে গিয়েছি আসামের দরবে, খেয়েছে। আল্লাহর কসম, আল্লাহর কুদরতে, নবীর কদমের ওসিলায় আল্লাহ পাক তার ক্যান্সারকে ভালো করে দিয়েছে। তাহলে হুজুরের 100 বছর পরে, 70 বছর পরে, 80 বছর পরে তিনার দরবারে তাবারুকে যদি এত পাওয়ার হয়, তাহলে মুজাদ্দেদ জামানের কত পাওয়ার ছিল। এজন্য একটু বুঝাচ্ছি, ওলিয়া উলিয়াদের দরবারে এসে বসে পড়েছেন, ভিড় করেছেন, এই ফালতু এসে খাওয়া দাওয়া করবো, হই হই করছে না। না, এখান থেকে আল্লাহ পাক বরকত দান করে। ওলিদের দরবারে বরকত আছে, ওলিদের দরবারে। কেন ওয়াহাবিদের কলজে ফেটে যায়? কেন? যে ওরা এত ডেকে হেঁকে এত কিছু করে তাও লোক হতে চায়নি, আর মরা মানুষের দিদারে বছরে লক্ষ লক্ষ মানুষ আসে। কেন? কিভাবে হতে পারে? শয়তান বলছিল না, শয়তান তুই কি করিস রাত্রে? মোবাইল থেকে দেখে কি দেখিস? মোবাইলে ওই দেখে দেখে ঘুমোস। আর ইনারা মোবাইল দেখে দেখে ঘুমাই নেই, ইনারা হুজুর পাকের দিদার করতে করতে ঘুমিয়েছে, ওলিয়া উলিয়াদের সোহবতে ঘুমিয়েছে, আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়েছে। মুসলমান অতএব আমাদের সকলকে ওলিয়া উলিয়াদের মহব্বত, ওলিয়া উলিয়াদের ভালোবাসা রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক আমাদের করে খুশনসিব করেছে, আহলে সুন্নাতুল জামাতের মানুষ করেছে। আমরা আল্লাহর ওলিদের সম্মান করি, আল্লাহর ওলিদের সম্মান করে, কারণ আমরা জানি আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াকুনু মা সাদিকিন। আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এজন্য আমরা ওলিয়া উলিয়াদের সম্মান করে, ওলিয়া উলিয়াদের মহব্বত করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক এক একটা মানুষের চেহারা করবে 14 চাঁদের থেকেও সুন্দর করবে। এক একটা মানুষের চেহারা করবে যাদের চেহারা এত সুন্দর হবে পূর্ণিমা চাঁদের থেকেও বেশি সুন্দর হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে দেন, তাদের পরিচয় কি আছে? তাদের পরিচয় কি আছে? হুজুর বলতে আরম্ভ করলেন, তাদের দুনিয়ায় পরিচয় হচ্ছে যখন তারা কোন দুনিয়াদার লোকের সামনে দাঁড়াবে, দুনিয়াদার লোকেরা কথা বলা তো দূরের কথা, তাদের ঘরে নিজের দোরের সামনে দাঁড়াতেও দেবে না, তাদের ঘরে নিজের দোরের সামনে দাঁড়াতেও দেবে না। তারা দুনিয়া ছেড়ে দিয়ে আল্লাহর খেয়ালে এমন মগ্ন হয়ে যাবে, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। তারা ফানা ছেড়ে দেবে, বাকাই হাসিল করবে, ফানা ছেড়ে দিয়ে বাকাই হাসিল করবে। তারা কুল্লু মান আলাইহা ফান, তারা এটা জেনে যাবে। এই নবীর উম্মতিরা, দুনিয়াদার লোকেরা তাদের করে বাড়ির সামনে দাঁড়াতে দেবে না। আমার আল্লাহ পাকের হাবিব বলছেন, কিন্তু আল্লাহর দরবারে তাদের ইজ্জত, তাদের সম্মান, তাদের রুতবা, তাদের হাইসিয়াত আল্লাহ এত বড় করে দেবে, কিয়ামতের ময়দানে তাদের করে আমার আল্লাহ তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের থেকেও বেশি নূর চমকাতে আরম্ভ করে দেবে। আমার আল্লাহ পাক নূর বের করে দেবে। এই নবীর মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আমরা ওলি নয়, আমরা ওলিদের পায়ের
ধুলো হয়ে যাব, আমরা ওলি নয়। আল্লাহর ওলিদের মহব্বত আমরা রাখবো, আল্লাহর ওলিদের মহব্বত রাখবো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে আসহাবে কাফকে 4 পাওয়ালা একটা কুত্তা মহব্বত করেছিল। 4 পাওয়ালা কুত্তা আল্লাহ জান্নাত কুত্তাদের জন্য তৈরি করে না, আল্লাহ জান্নাত কুত্তাদের জন্য তৈরি করে না। কিন্তু কুত্তা 4 পাওয়ালা কুত্তা সত্যিকারের কুকুর ওলিদের মহব্বত করার কারণে কোরআন সাক্ষী দিচ্ছে ওলিদের সাথে ওই কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে, ওই কুত্তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এবার চিন্তা করো, আল্লাহ যাদের বিবেক দিয়েছে, জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, চিন্তা করে দেখো, চিন্তা করে দেখো 4 পায়ে কুত্তা যদি ওলিদের মহব্বত করে আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহ 2 পায়ে বান্দা করেছে, ঈমানও দিয়েছে, হাবিবুল্লাহর উম্মত করেছে, মুস্তাফার গোলামি দিয়েছে। ওলিদের মহব্বত করলে কি জাহান্নামে যাবে? না 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 না। যদি 4 পায়ে কুত্তা ওলিদের মহব্বত করে জান্নাতে যায়, 2 পায়ের বান্দা ঈমানওয়ালা মুসলমান হয়ে ওলিদের মহব্বত করলে ওলিদের সাথে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একজনের 400 টাকা পড়ে গেছে ওলির দরবার, আমি উনাকে 500 টাকা দিই। আমার গাড়ি থেকে যাও তো, যেটা পড়ে গেছে। যদি 400 টাকা পাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এখানে দিয়ে যাবে, ওটাও পাবে। ওলির দরবারে কেউ খালি হাতে ফেরত যায়? হ্যাঁ, 500 টাকা আমি দিচ্ছি, 400 টাকা পেলেও তাও ওটাও পাবে ইনশাল্লাহ। বলেন, ওলির দরবারে এসে হারিয়েছে 900 টাকা পাবে ইনশাল্লাহ। বলে, আবার যদি গোলামদের বলে দেওয়া হয় এ তো 4000 পেয়ে যাবে, কথা ঠিক না ভুল? বলে 400 টাকা পেয়ে গেলেন নাকি? ও মাশাআল্লাহ, শুনছেন আপনারা? আল্লাহ মাফ করে, এই কথা কেটে গেল। হ্যাঁ, নারায়ে মুস্তাফা বলে। এ তাকবীরটা আমি ওষুধ বের করেছি, জানেন তো? প্রতিটা দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তলোয়ারে আঘাত করেছে, হুজুর তলোয়ারে প্রতিবাদ করেছে। যে তীর মেরেছে, হুজুর তীর দিয়ে প্রতিবাদ করেছে। আর যে হুজুরকে কবিতা বলে প্রতিবাদ করেছে, হুজুর হাসান বিন সাবেতকে দাঁড় করিয়ে কবিতা বলিয়ে প্রতিবাদ করেছে। তাই এখন আয়রা গায়রা যে যেখানে উঠছে পাচ্ছে আর হুজুর পাকের বিরুদ্ধে কথা বলছে না, হ্যাঁ, ওর বাপের সামনে যেসব বাপের শানে, ওর নিজের জন্মদাতা বাপ তার শানে যেসব কথা বলতে পারবে না, সেসব কথা নবীর শানে বলছে, আছে না নাই? এদের ওষুধ দিচ্ছি আমি এখন। নারায়ে মুস্তাফা। এই মারহাবা মারহাবা যে ধাক্কা মারছে, মারহাবা মারহাবা, এই যে ধাক্কা দিলে যে লাগছে না, কলজে কেঁপে যাচ্ছে। আমাকে বলছে কি হবে এইসব তাকবীর দিয়ে কি লাভ? আমি, তুমি জানোনি মুনাফিকদের কলিজায় লাগবে, মুস্তাফা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদের কলিজায় লাগবে। বিরোধিতা আরম্ভ হয়ে গেছে। নারায়ে মুস্তাফা হুজুর পাকের নাম যে বলছি, তাকবীর এর বিরোধিতা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, তার মানে আওয়াজ হচ্ছে না, হয়নি? দিলের মধ্যে যে লাগছে না লাগে না? হ্যাঁ, এই চালু করছি, আপনারাও বলবেন। এ তো আমার নিজের বাপের নাম বলছেন, হিংসা আছে নাকি আমার? বলবেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। যারা কলমা পড়েছেন তারাই বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। এ আল্লাহর ওলির দরবার, এ আল্লাহর ওলির দরবার। অতএব আপনারা এই ওলির দরবারে মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন, ওলিদের দরবারে এসে তাল্লুক রাখবেন, মাঝে মাঝে এসে বসে থাকবেন। আমাদের জিয়ারত কি এই রেশমে রেওয়াজ করে ফেলেছি, 3 বার সূরা ফাতিহা আছে, 3 বার ইখলাস, 7 বার দরুদ শরীফ, আল্লাহু আকবার। আল্লাহ বাপকে ভালো করে এই করতে লা ইলাহা ইল্লাল্লাহ। এখনো হলো
বসে আমি নিজের নাম করছি নওয়াজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধু বুঝাবার জন্য বলছি। আমি এবারে বেহলুল দানা হুজুরের দরবারে গিয়েছিলাম, অনেক অনেক ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করেছি। বেহলুল দানা নাম শুনেন না? যিনি সেই উনি উনি ঘটনা বলবে একটুখানি। এই আর 4 মিনিট বাকি আছে, আমি আর 4-5 মিনিট পরে ইনশাল্লাহ একটু চাঁদা পত্র তুলে দেবো। আগের বছর জলসা, আগের বছর আবার অলির দরবারে আসবেন তো? পাগল যদি হয় দৌড় ছেড়ে অন্য জায়গায় যাবো, আর যদি আল্লাহ আকেল দিয়ে রেখে দেয় দৌড় অলির দৌড় কোনোদিন ছেড়ে যাবো না। কারণ আমরা জেনে গিয়েছি অলিদের ঘরে আল্লাহ মহাব্বত করে, তো যখন মালিক মহাব্বত করে গোলাম তো করবেই করবে। আমরা ইমাম গাজ্জালী হুজুর বলছে কুত্তার 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি মানুষের মধ্যে ঢুকে যায় মানুষও আল্লাহর ওলি হয়ে যায়। কুত্তার গুণ মানুষের মধ্যে ঢুকে গেলে ওলি হয়ে যায়। কুকুরের সবচেয়ে বড় গুণ, কুকুর প্রভু ভক্ত, কুকুর প্রভু ছেড়ে কোথাও যায় না। দ্বিতীয় নম্বর গুণ, কুকুর প্রভুর বন্ধু চেনে, কুকুর প্রভুর দুশ্মনও চেনে, শত্রুকে চেনে, দুশ্মনকে চেনে, শত্রুকে চেনে, এই বন্ধুকে চেনে, শত্রুকে চেনে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছ? রাত 12টার সময় পাঁচিল টপকেছে, ঝমঝম ঝমঝম করে কেউ কেউ কেউ, ও দেখে মালিকের ছেলে নাচ লড়াচ্ছে, যে গান আছে না নেই, আর যদি চোর হয় তো ফেরে ফেলবে। আমরা ওই গুণ ঢুকাতে হবে, আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা আল্লাহ ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। আমরা আল্লাহ পাক, প্রথম গুণ কুকুরে আল্লাহ ছাড়ব। দ্বিতীয় নম্বর গুণ, আল্লাহর বন্ধুদের করে মহব্বত করব, আর আল্লাহর দুশমনদের করে জবাব দেবো, শত্রুতা করব। কথা ঠিক না বলবো? ইনারা আল্লাহর বন্ধু। আল্লাহ বলছে খুব এমনি বন্ধু, আল্লাহ বলছে কাছের বন্ধু আমার, আমার কাছের বন্ধু এটা। তাই নবীদের আমরা মহব্বত করব। আপনাদের ঘরে উদাহরণ, নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছে, অলিদের দেখে কুত্তা তো লাজ দাঁড়াবো, আমার ববুর বন্ধু, আমার ববুর বন্ধু। যখনই দেখবো আল্লাহর দুশ্মন, উলিয়াদের দুশ্মন, সঙ্গে সঙ্গে ঘেউ করবে, কি বলছে, জিভ টেনেছে, স্যার আন্দাজ কোথায়, এই গুই 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 গুই। শুধু বলছি ইসলাম মানে শান্তি, যদি শুধু শান্তি হতো তাহলে রাসূলুল্লাহ খাইবারের জমিনে তলোয়ার নিয়ে কেন দাঁড়ালো বলো? হুজুর নিজে তলোয়ার, গায়রাতেরও কথা বলে, শান্তির কথা বলে। যখন এমনি আম বিষয় হবে তখন শান্তির কথা বলে। যখন বেলাল কাবার ছাদে, তখন ইসলাম মানে শান্তি। আর যখন বেলালের বুকের উপরে পাথর চেপিয়ে কুটা হচ্ছিল, বেলালকে মারা হচ্ছিল, তখন ইসলাম মানে শান্তি। উলিয়াদের ব্যাপারে আমরা, আল্লাহর বন্ধুদের ব্যাপারে আমাদের মিজাজ গরম হয়ে থাকবে, বলেন ইনশাআল্লাহ। আর এমনি বাকি সব ব্যাপারে আমরা শান্তি অবলম্বন করব। কথা ঠিক না বলবো? তো বেহলুল দানা তিনি বড় আল্লাহর ওলি ছিলেন। আমি বলছি অলির দরবারে বসলে কি পাওয়া যায় বলছি স্যার। তো বেহলুল দানার দরবার, আমি তো অনেক হুজুরের ওয়াজ অনেক করেছি, ছোটবেলা থেকে ওয়াজ করছি হুজুরের দরবার। মনসুর হাল্লাজেরও কথা, আমি ওনার দরবারে গিয়েছি। তো উনি সমুদ্রের পাড়ে বসে বসে, ওই নদীর তীরে, ওই নদীটাও দেখে এসেছি, ওই নদীর তীরে, দাজলা নদীর তীরে বসে বসে বালি দিয়ে ঘর তৈরি করেছে। তো জুবাইদা খাতুন, ওনার মাজারটাও জিয়ারত করেছি। হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন বলে, বাবা क्या बना रहे हो? बोले बेटी जन्नत में घर बना रहा हूं। बाबा बिकते भी है? बिक्री कर? हाँ हाँ बिकते भी है। बोले कितना रुपया? कीमत कितना है? बोले 10 दिनार। ঘর ভেঙে দিয়েছে, দিনারটাকে ছুঁড়ে দাজলা নদীতে ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। স্বামী স্ত্রী বলে, এই দেখেছো দেখেছো, তুমি কাকে পয়সা দিলে, ফকিরকে পয়সা দিলেও ছুঁড়ে ফেলে দিল, এই হলো তাই হলো, সারা দিন শুধু খুঁটা মেরেছে। স্বামী স্ত্রী যেমন হয়, একটা ফকিরকে দিলে সে খেতে পারতো, তুমি কাকে দিলে সে ফেলে দিল, পাগল লোককে দিলে রাত্রে গিয়ে শুয়েছে। হারুন রশিদ দেখছে জান্নাতে ঢুকে পড়েছে, জান্নাতে ঢুকে পড়েছে। জান্নাতে ঘুরতে ঘুরতে দেখে একটা ঘরে লেখা আছে বাইতু জুবাইদা, বাইতু জুবাইদা, জুবাইদা, দ্য হাউস অফ জুবাইদা, জুবাইদার ঘর। দাঁড়িয়েছে, আমার
बोयर घर, हमारी स्त्री घर, मेरा बीबी का घर है, मेरा हालिया का घर है, मेरा पत्नी का घर है। যখনই ঢুকেছে, रुक जाओ, ফেরেশতা দাঁড় করে, रुक जाओ, किधर कितने जा रहे हो, किधर जा रहे हो? अरे मेरा हालिया का घर है, मेरा घर। बोले ए ऐसे घर नहीं मिले, ये जन्नत है, दुनिया नहीं है, जन्नत है, या कमाना पड़ता है, कमा के ले आओ। बोले না না আমার বইয়ের ঘর। বলে ঢুকতে গেছে, বেরেছে ধাক্কা, এদিকে ঘুম ভেঙে গেছে। ভেঙে গেছে বলে ঘুম ভেঙে গেছে। যখনই ঘুম ভেঙে গেছে, এই জুবাইদা, জুবাইদা তুলছে, জুবাইদা, জুবাইদা ওঠো। তেরে মেরে কি হয়েছে, কি হয়েছে? বলে চলো না কালকের বাবার কাছে আবার যাবো। ধরে কিচ্ছু বলছে না, কি স্বপ্ন দেখেছে না দেখেছে কিচ্ছু বলছে। বলে কালকের বাবার কাছে আবার যাবো। বাবা এই কি বলে বেহলুল দানার কাছে আবার যাবো। বলে কালকে ওই ফকিরের বলে, আচ্ছা ঠিক আছে যাওয়া হবে, এখন ঘুমিয়ে পড়ে, রাত্রেবেলা উঠে আমি করছি। ফজরের নামাজ হয়ে গেছে, আবার সুবাহ সুবাহ সকাল সকাল বেরিয়ে পড়েছে। যে দেখে বেহলুল দানা হুজুর, সে ফকির আবার ঘর তৈরি করে। এবার জুবাইদা দূরে আছেন, আম্মা যান, আর হারুনা রশিদ বাদশা গেছে। যে বলে বাবা क्या बना रहे हो? बोले बेटा जन्नत में घर बना रहा हूं। बोले कितना रुपया? बोले बिकते भी है? बोले हाँ बिकते भी है। बोले कितना रुपया? बोले 10,000 दिनार। কত? বলে এত महंगाई বেড়ে গেছে যে কালকে 10 টাকা ছিল আজকে 10,000 হয়ে গেছে। তখনকার 10,000 দিন আমরা সোনার পয়সা বিশাল কোটি কোটি টাকা। इतना रुपया? बोले हाँ कल का जो ग्राहक था वो बिन देख के सौदा किया था, आज का जो ग्राहक आया है वो रात नजरा करके आया है, इसलिए महंगाई ज्यादा हो गया। बोले बोले এমনি হারুন রশিদ এমনি এসছে, ও তো দেখে এসছে স্বপ্ন। বলে 10,000 দিনার। তো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই ওলিদা ওলিয়াদের শান দেখতে পাবেন কিয়ামতে ইনশাআল্লাহ। তখন দেখে আর সওদা করতে পারবেন, অত পয়সা তোমার নেই আর সওদা চোখ বিন দেখে সওদা করে নেন, না দেখে দাদা পীরের সঙ্গে সওদা করে নেন, না দেখে আল্লাহ ওলিদের সাথে সওদা করে নেন। তো সেই বাবা ফরিদ সেকেন্ডের দরবারে গেছি, বেহলুল দানা হুজুরের দরবারে গেছি, গেলাম, এত মাজার জিয়ারত করেছি হুজুরের সব মাজার জিয়ারত একটা, কিন্তু হুজুরের দরবারে একটা আলাদা তাসির পয়দা হয়ে গেছে। যতজন আমরা ছিলাম কান্নাকাটি সব গিয়ে জারি সব হচ্ছে, জানেন তো? আরে বেহলুল দানা হুজুরের দরবারে ইমামে আজম আবু হানিফা বসে থাকতেন। জিয়ারত হয়ে গেল, সব বেরিয়ে চলে এলাম, কি মন গেল আবার গেছে, দেখি সব চাটাই ঝাড়া হচ্ছে, চাটাই ঝাড়া হচ্ছে। আমি পড়েছি যে একজন বাদশা ছিলেন মুজাদ্দেদ আলপে সানি হুজুরের, যা কোন একটা আল্লাহর অলির মাজারের দরবারে চাটাই ঝাড়া হচ্ছিল। সেই বাদশাটা বলে কিসে ধুলো উঠছে? বলে অমুক জায়গার মাজারের চাটাই ঝাড়া হচ্ছে, তার ধুলো। উনি ওই ধুলোতে গিয়ে ধুলো নিয়ে মাথায় নিয়ে যাচ্ছিলেন, জানেন তো? তো পেটে এসছে, মুখে এসছে নামটা। তো উনি ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে, তো পরেতে মুজাদ্দেদ আলপে সানি হুজুর কিতাবে লিখেছেন যে তাইমুর বলে একটা বাদশা ছিল। তাইমুর ঈমান নিয়ে গেছে, এজন্যই গেছে কারণ তিনি বাহাউদ্দিন নকশবন্দির মাজারের ধুলো নাকের মধ্যে নিয়ে মাথায় নিয়ে গেছে বলে ঈমান আল্লাহ নসিব করে দিয়েছে। মুজাদ্দেদ আল-পেশানি লিখছেন, এনার শায়খ তো বাহাউদ্দিন নকশবন্দি। মুজাদ্দেদ আল-পেশানি লিখছেন যে তাইমুর বাদশা বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটায়ের ধুলোর ফকির, বাহাউদ্দিন নকশবন্দির মাজারের চাটায়ের ধুলোর ফকির। যখন চাটাই ঝাড়া হচ্ছিল, তিনি ওই ধুলোটাকে টেনে নাকের মধ্যে নিয়ে দিমাগে নিয়ে গেছে, নিয়ে গিয়ে হ্যাঁ মহব্বতের এজহার করেছে। এজন্য আল্লাহ তাকে ঈমান অবস্থায় মওত দান করে দিয়েছে। এটা আমার খেয়ালে ছিল। আর আমি যে দেখছি বেহলুল দানা হুজুরের মাজার ধুলো ঝাড়া হচ্ছে, আমিও ধুলোয় ঢুকে পড়েছি। দিয়ে মিথ্যা কথা বললে আল্লাহ যেন জুবান বন্ধ করে দেয়। আমিও ধুলোটাকে পুরো টেনেছি, পুরো ভিতরে নিয়ে গেছে, নিয়ে যে হুজুরের দরবারে গিয়ে বললো আমিও ঝেড়ে দেবো। একজন খাতুন ছিলেন, আম্মা জান, একজন মহিলা, উনি দায়িত্ব মাজারে খাতুন ছিলেন। আমি বলুন যে আমি ঝেড়ে দেবো, বলে ঝেড়ে দাও।
আমিও নিয়ে যে ঝাড়লাম ভালো করে, ঝেড়ে নিয়ে আমি ভিতরে বসলাম হুজুরের দরবারে। কি মন গেল ওই মেয়েটা আমাকে মাঝিটা ডাকলো বলে, ওকে সবাই পয়সা দিচ্ছে, নজরানা দিচ্ছে, ও মানি ব্যাগ খুলেছে, পার্স ফার্স খুলে ওদিকে আমাকে নজরানা দিচ্ছে। আমাকে আমাকে নজর দিয়ে আরবিতে অনেক কিছু বললো, অত বুঝতে পারিনি। হ্যাঁ, কিছুই বুঝতে পেরেছি, সেটা আর আমি মাইকে বলছি। আমাকে দিয়ে আমি ওইটা আবার বেরিয়ে তো খুব হাসছি, আর বাইরে সব ভাই ভাই ছিল, বলে বলে কি রে এত হাসছিস, হুজুরের দিদার ফিদার হয়ে গেল নাকি? কথা বুঝছে? অলিয়া উলিয়াদের দরবারে বসবেন, সময় দিবেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের মাজার পানিগড় হাফেজ সাহেব হুজুরের মাজারে আসবেন, দরগাপুরি সাহেব, রুহুল আমিন সাহেব, হ্যাঁ গোলাম রসুল সাহেব, আরো অলিয়া উলিয়াদের মাজার, আমার হারুয়াই শুয়ে আছে গোলাম আব্বাসী সাহেব, হ্যাঁ ফুরপুরাসে অলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করবেন, তিনাদের রওজায় যে বসবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম, এই পর্যন্ত সংক্ষেপ করে দিলাম। আর এই জলসার জন্য আমরা কিছু কিছু করে চাঁদাপত্র নিব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা সকলে একটু সকলে সকলে কিছু কিছু করে আপনাদের সহযোগিতা করতে হবে। ভাবছেন কত ইয়ে লাগবে? 6 কুইন্টাল চাল লাগবে, ওই বিরিয়ানির চাল 303, 6 কুইন্টাল চাল লাগবে। তার মধ্যে আমাদের কাছে মাশাআল্লাহ 50 কেজি চাল এসে গেছে। নারায়ে তাকবীর। আপনি বিরক্ত হবেন নাকি? আমরা ওয়াহাবি নয়, আমরা আহলে সুন্নাতুল জামাত। ওয়াহাবিরা বলে বসো দিনের কথা হবে, যে নবীর দিন সেই নবীর কথা হবে না, দিনের কথা হবে বসো, মানে কিয়ামতের কথা, আখিরাতে বসো, বলে আখিরাতের কথা বসো। 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ শুনিয়ে বলে ওই কলে পানি আছে খেয়ে চল যা। আমরা আহলে সুন্নাতুল জামাত, ওলিয়া উলিয়াদের দরবারে ওয়াজ শুনলাম, আল্লাহর রাসূলের জিকির শুনলাম, শোনা হয়ে গেলে এবার বসো, 303 চাল দিয়ে বিরিয়ানি খাওয়ানো হবে। আমরা ওয়াহাবি নাকি? আমরা আহলে সুন্নাত, আমরা খাওয়ার ব্যবস্থা করি। কথা ঠিক না বলেন? আমাদের খাবারেরও দরকার আছে। এবার বলেন কিছু কিছু করে 50 কেজি না 25 কেজি, আচ্ছা 25। আমার ইসমাইল মুফতি ইসমাইল সাহেব উনি ওখানে বসে আছে, আমি ইচ্ছা করে ডাকিনি। মাওলানা অনেক মাওলানা আলেম ওলামা বসে আছেন, আমার হাফেজ সাহেব বাপজানেরা বসে আছে। এই অলির দরবার আমি নিচেটাই বসলে যেন আরো বেশি ভালো।